সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইয়েমেনের আনসারুল্লাহ মুভমেন্ট সমর্থিত সশস্ত্র বাহিনী মঙ্গলবার জানিয়েছে তারা ইসরায়েলি বাহিনীর ঘাঁটিগুলোর ওপর নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ফিলিস্তিনি জনগণের প্রতি অব্যাহত সমর্থনের অংশ হিসেবে এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন তারা। টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, নির্যাতিত ফিলিস্তিনি জনগণ ও তাদের সাহসী যোদ্ধাদের সমর্থনে এবং গাজায় আমাদের ভাইদের বিরুদ্ধে জায়নবাদী গণহত্যা ও অনাহার নীতির জবাবে আমাদের ক্ষেপণাস্ত্র বাহিনী একটি সামরিক অভিযান পরিচালনা করেছে। সারি জানান, দখলকৃত জেরুজালেমের আশেপাশের সংবেদনশীল লক্ষ্যবস্তুগুলোতে একাধিক ওয়ারহেডে সজ্জিত একটি প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তিনি নিশ্চিত করেন হামলাটি সফল হয়েছে, এতে লাখো জায়নবাদী বসতি স্থাপনকারী আশ্রয়কেন্দ্রে পালাতে বাধ্য হয়েছে। তিনি আরও জানান, দক্ষিণ ইসরায়েলের আইলাত এলাকার দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং রামন বিমানবন্দরকে লক্ষ্য করে 3টি ড্রোন ব্যবহার করে একটি পৃথক অভিযান চালিয়েছে তাদের ড্রোন ইউনিট। তিনি বলেন, আল্লাহর অশেষ রহমতে অভিযানগুলো সফলভাবে লক্ষ্য পূরণ করেছে। ইয়েমেনের সামরিক মুখপাত্র পুনর্ব্যক্ত করেছেন, গাজা যুদ্ধ বন্ধ এবং উপত্যকা থেকে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এসব অভিযান অব্যাহত থাকবে। কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতাদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েল। কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে হামলার তীব্র নিন্দা জানিয়ে এটিকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এবং আঞ্চলিক নিরাপত্তা অস্থিতিশীল করার প্রকাশ্য প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। আল থানি সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পরিস্থিতি ঘোলাটে করার জন্য দায়ী করে বলেন, নেতানিয়াহু একজন দুষ্কৃতিকারী যিনি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ চালাচ্ছেন। তিনি সতর্ক করে বলেন, নেতানিয়াহুর কর্মকাণ্ড এই অঞ্চলকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, আমরা স্পষ্ট করে জানাচ্ছি, কাতার তার সার্বভৌমত্বে কোনো ছাড় দেবে না এবং হামলার জবাব দেওয়ার অধিকার তার দেশ সংরক্ষণ করে। আল থানি জানান, ইসরায়েল এমন অস্ত্র ব্যবহার করেছে যা কাতারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে পারেনি এবং কোনো পূর্ব সতর্কতা ছাড়াই এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ইসরায়েলি হামলা ছিল একটি বিশ্বাসঘাতক অভিযান। হামলা শুরুর 10 মিনিট পর কাতারকে বিষয়টি জানিয়েছে যুক্তরাষ্ট্র। আল থানি অভিযোগ করেন, ইসরায়েল শান্তি প্রতিষ্ঠার প্রতিটি প্রচেষ্টা ধ্বংস করেছে। যুক্তরাষ্ট্রের অনুরোধে আলোচনা এগোচ্ছিল, কিন্তু নেতানিয়াহু তা ধ্বংস করে দিয়েছেন। প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলের আচরণ এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কাতার জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তাদের ভূখণ্ডে ইসরায়েলি হামলা একটি গুরুতর ঘটনা এবং অবিলম্বে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একটি সরকারি বার্তায় দোহা জোর দিয়ে বলেছে, তারা এমন কোনো পদক্ষেপ মেনে নেবেন না যা তাদের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে। কাতারের আমিরি দিওয়ান জানিয়েছেন, আমির শেখ তামিম বিন হামাদ আল থানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন। আলাপে আমির দৃঢ়ভাবে জানিয়েছেন, দোহা তার নিরাপত্তা রক্ষা এবং সার্বভৌমত্ব অটুট রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। এদিকে ইসরায়েলি গণমাধ্যম দোহা হামলা নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে হামাস নেতৃত্বকে লক্ষ্য করে পরিচালিত এই হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সরকারের ঘনিষ্ঠ সমন্বয় ছিল। এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তার বরাতে চ্যানেল 13 জানিয়েছে, এই হামলা ওয়াশিংটনের সঙ্গে সুসমন্বিত ছিল। প্রতিবেদনে বলা হয়, অভিযানের আগে 2 মিত্রের যৌথ পরিকল্পনার ব্যাপকতা স্পষ্ট হয়েছে। বেশ কয়েকটি আরব ও ইসলামী দেশ, আন্তর্জাতিক সংস্থা এবং ফিলিস্তিনি সংগঠন কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা একে আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন এবং কাতারের সার্বভৌমত্ব ও নিরাপত্তার সরাসরি হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস হামলার নিন্দা জানিয়ে এটিকে কাতারের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার গুরুতর লঙ্ঘন বলে বর্ণনা করেছেন। আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইথ কঠোরতম ভাষায় হামলার নিন্দা জানিয়ে বলেন, কাতারের আবাসিক ভবনকে লক্ষ্যবস্তু করা এক বিপজ্জনক উস্কানি। ইরান জানিয়েছে, দোহায় ইসরায়েলি আগ্রাসন আন্তর্জাতিক নীতি, আইন ও জাতিসংঘ সনদের প্রকাশ্য লঙ্ঘন এবং এটি কাতারের সার্বভৌমত্বের জন্য হুমকি। সৌদি আরব হামলার নিন্দা জানিয়ে সতর্ক করেছে, দখলদার বাহিনী এরকম লঙ্ঘন চালিয়ে গেলে গুরুতর পরিণতি বয়ে আনবে। সংযুক্ত আরব আমিরাত এ হামলাকে প্রকাশ্য আগ্রাসন হিসেবে আখ্যা দিয়েছে।
ওমানের কাতারের প্রতি সংহতি প্রকাশ করে আগ্রাসনের গভীর নিন্দা জানিয়েছে। আলজেরিয়া হামলাকে নৃশংস আগ্রাসন আখ্যা দিয়ে দোহার প্রতি তাদের পূর্ণ ও অটল সংহতি পুনর্ব্যক্ত করেছে। জর্ডান কঠোরতম ভাষায় ইসরায়েলি বোমা বর্ষণের নিন্দা জানিয়ে এটিকে আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন বলে উল্লেখ করেছে। কাতারে ইরাকের রাষ্ট্রদূত জাফর আল সাদর হামলার নিন্দা জানিয়ে কাতারের অব্যাহত নিরাপত্তা ও শান্তি কামনা করেছেন। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে আগ্রাসনের নিন্দা জানিয়েছে। লেবাননের প্রেসিডেন্ট বলেছেন, দোহায় হামলা ইসরায়েলি আগ্রাসনের ধারাবাহিকতার অংশ, যা এই অঞ্চলকে অস্থিতিশীল করার প্রচেষ্টার বহিঃপ্রকাশ। মিশরের প্রেসিডেন্সি হামলার নিন্দা জানিয়ে বলেছে, এটি কেবল আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকেই নয়, বরং আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টাকেও বিপদের মুখে ফেলেছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ভ্রাতৃপ্রতিম কাতারের উপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে উত্তেজনা বন্ধের উপর জোর দেন এবং সতর্ক করে বলেন, এটি অব্যাহত থাকলে গোটা বিশ্বের জন্যই মারাত্মক পরিণতি ডেকে আনবে। প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ দোহায় হামাস নেতাদের লক্ষ্যবস্তু করার নিন্দা জানিয়ে এটিকে অপরাধমূলক কর্মকাণ্ড আখ্যা দিয়ে বলেছে, এতে সব মানবিক নীতি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে। প্রতিরোধ সংগঠনটি হামাসের কয়েকজন সদস্য ও কাতারি নিরাপত্তা কর্মকর্তা শহীদ হওয়ায় গভীর সমবেদনা জানিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান মঙ্গলবার ঘোষণা করেছেন, তুরস্ক সমস্ত শক্তি সামর্থ্য নিয়ে ফিলিস্তিন ও কাতারের পাশে রয়েছে। তিনি কাতারকে বন্ধু ও কৌশলগত অংশীদার হিসেবে বর্ণনা করেন। এরদোয়ান বলেন, দোহায় হামাসের আলোচনাকারী দলের ওপর ইসরায়েলি হামলা প্রমাণ করে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার সংঘাতকে আরও গভীর করতে চায়। তিনি জোর দিয়ে বলেন, এ ধরনের আগ্রাসন কেবল ফিলিস্তিনি প্রতিনিধিদেরই হুমকির মুখে ফেলছে না, বরং এমন সময়ে আঞ্চলিক স্থিতিশীলতাকেও দুর্বল করছে যখন যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে আলোচনা চলছে। তুরস্কের প্রেসিডেন্সি নিশ্চিত করেছে, এরদোয়ান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে আশ্বস্ত করেছেন, আঙ্কারা সব ধরনের পদক্ষেপে দোহার পাশে থাকবে। এক পৃথক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় দোহায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে কাতারের প্রতি সংহতি ঘোষণা করেছে। দোহায় নিজেদের আলোচনাকারী প্রতিনিধি দলকে লক্ষ্য করে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে হামাস। মঙ্গলবার একটি বিবৃতিতে সংগঠনটি বলেছে, আজ দোহায় হামাসের প্রতিনিধি দলকে হত্যা করার জন্য জায়নবাদীদের হামলা একটি জঘন্য অপরাধ, নগ্ন আগ্রাসন এবং সকল আন্তর্জাতিক নীতি ও আইনের প্রকাশ্য লঙ্ঘন। হামাস বলেছে, হামলায় কেবল আমাদের প্রতিনিধি দলকেই টার্গেট করা হয়নি, বরং কাতারের সার্বভৌমত্বের উপরও আঘাত করা হয়েছে, যারা ভ্রাতৃপ্রতিম মিশরের পাশাপাশি গাজায় আগ্রাসন বন্ধ করতে, যুদ্ধবিরতির চুক্তি করতে এবং বন্দি বিনিময় নিশ্চিত করতে মধ্যস্থতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। হামাস নিশ্চিত করেছে, তাদের যেসব নেতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তারা বেঁচে আছেন, তবে তাদের কয়েকজন ঘনিষ্ঠ ও নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। যারা নিহত হয়েছেন তারা হলেন সিনিয়র হামাস নেতা খালিল আল হাইয়ার কার্যালয় পরিচালক জিহাদ লুবাদ এবং আল হাইয়ার ছেলে হাম্মাম। তাছাড়া আবদুল্লাহ আবদেল ওয়াহেদ, মুআমেন হাসনা, আহমদ আল মামলুক এবং কাতারি নিরাপত্তা কর্মকর্তা বদর সাদ আল হুমায়দি এই হামলায় নিহত হন। হামাস বলেছে, যখন তারা ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন, তখন তাদের উপর হামলা স্পষ্টভাবে প্রমাণ করে নেতানিয়াহু ও তার সরকার কোনো চুক্তি চায় না। তারা ইচ্ছাকৃতভাবে প্রতিটি সুযোগ নষ্ট করছে এবং আন্তর্জাতিক প্রচেষ্টা ভণ্ডুল করছে। হামাস আরও বলেছে, আমরা এই অপরাধের জন্য যুক্তরাষ্ট্র প্রশাসনকেও দায়ী করি, কারণ তারা সবসময় দখলদারদের আগ্রাসন ও আমাদের জনগণের বিরুদ্ধে অপরাধগুলোকে সমর্থন করেছে। সংগঠনটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, আমরা বিশ্বকে, জাতিসংঘকে এবং মানবিক চেতনা ও বিবেকবান সব শক্তিকে আহ্বান জানাই, তারা যেন এই অপরাধমূলক আগ্রাসনের নিন্দা জানায়, জরুরি পদক্ষেপ নেয় এবং দখলদারদের গণহত্যা ও জাতিগত নিধনের যুদ্ধ বন্ধে চাপ প্রয়োগ করে। হামাস ঘোষণা করেছে, এই কাপুরুষোচিত হামলা আমাদের অবস্থানে কোনো পরিবর্তন আনবে না। আমাদের দাবি পরিষ্কার, আমাদের জনগণের উপর আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে হবে। দখলদার বাহিনীকে সম্পূর্ণভাবে গাজা থেকে প্রত্যাহার করতে হবে, প্রকৃত বন্দি বিনিময় করতে হবে, জনগণের কষ্ট লাঘব এবং পুনর্গঠন নিশ্চিত করতে হবে। হামাস প্রতিরোধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছে, এই সন্ত্রাসী অপরাধ আমাদের আন্দোলন বা নেতৃত্বকে দুর্বল করতে পারবে না। আমরা প্রতিরোধের পথ ধরে জনগণের জাতীয় অধিকার রক্ষা এবং আল কুদসকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বি রিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।